দেখো আমরা রয়েছি প্রসন্ন বিরূপাক্ষ টেম্পলের ভিতরে। এই মন্দিরটা একসময়, এটা অ্যাকচুয়ালি পুকুরের নিচে আন্ডারগ্রাউন্ড টেম্পল। রাজা নাকি এই পুকুরটা বানিয়েছিল, বানানোর পরে এর ভেতর অনেক মানে সম্পত্তি, মানে সোনা গয়না হিরে জহরত সব মাটির নিচে রেখে তার উপরে এই মন্দিরটা বানানো হয়েছিল, যাতে বাইরের দেশের শাসকদের আক্রমণে আমাদের সম্পত্তি নষ্ট না হয়, তো সেই জন্য। প্রাচীনকালে নাকি এই মন্দিরটা একদম জলের নিচে থাকতো। অ্যাকচুয়ালি তাই মন্দিরের ধারগুলো দেখলে বোঝা যায় যে আমরা পুকুরের মধ্যে রয়েছি। তো যাই হোক, আর সেই সময় এটা জলের নিচে থাকতো, পিছনে নাকি সেচের কাজ হতো, সেখান থেকে জল এসে মন্দিরটাতে ফিল করা হতো। এখনও মন্দিরে সারা বছর জল থাকে, তবে সেটা ভীষণই নোংরা আর খুব কম জল থাকে, একদম ভেতরে যাওয়া পসিবল না। ওই দূরে একদম নন্দীশ্বরকে পার করেও দূরে অন্ধকার যে ঘরটা দেখা যাচ্ছে, সেইখানে শিব ঠাকুরের মূর্তি আছে বা লিঙ্গ আছে, যেটা দেখা যায় না। এখানে বাদুর টাদুর প্রচুর আছে, একটু ভয় ভয়ও লাগছিল। তোমরা চাইলে কিন্তু একবার ঘুরে আসতে পারো।